আইলানা আসকারা মাসকারা বিভিন্ন নানান ধরনের জিনিস চেহারায় আর চোখের মধ্যে লাগায়া এই সুন্দর চেহারা গঠন হবে, সুন্দর হবে, কিন্তু আত্মার রূহটার জন্য খাবার কিন্তু এগুলো নয়। আল্লাহর নবী তিনি রুহের খাবার দিচ্ছেন, শুনে যান। রুহের খাবারটা এবার বাড়ি নিয়ে যাবেন, আমলটা নিয়ে যান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি তিনি বর্ণনা করতেছেন। আল্লাহর নবী তিনি বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন। আল্লাহর নবী তিনি বলেন, যখন মানুষ ঘুমায় যায়, तमाम পৃথিবীর মানুষ যখনই তারা ঘুমাতে যাবে, ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শয়তান তার মাথার পাশে আছে, শয়তান তার মাথার পাশে আসে, কাছে আসে, এবং ফালাতা উকাদিন প্রত্যেকটা মাথার মধ্যে তিন তিনটা করে গিরা বেঁধে দেয়। শয়তান প্রত্যেকটা মাথার কাছে আসে। আমি আপনি तमाम পৃথিবীর যত মানুষ বসবাস করছে সমস্ত মানুষের কাছে শয়তান আসে, আর আসার পর তিনখানা গিট বেঁধে দেয়। একটা গিট বাঁধে, আবার বলে ইয়াদরিবু আলাইকা লাইলাম তাওয়িলান, রাত অনেক লম্বা বান্দা তুমি ঘুমাও, ঘুমাও, জাগতে হবে না, উঠতে হবে না, উঠার কোনো প্রয়োজন নাই, কারণ রাত অনেক লম্বা। বান্দা তুমি ঘুমাতেই থাকো, ঘুমাতেই থাকো, ঘুমাতেই থাকো, তোমাকে উঠতে হবে না। এবার যারা ফজর পড়ে না, যারা জোহর ফজর যারা পড়ে না 8টা 10টার দিকে ওঠে, তাদের মধ্যে শয়তানে বাঁধানো তিনটা গিট কোনোদিন তাদের সেই মাথা থেকে খুলে যায় না। আল্লাহর নবী তিনি ওই সমস্ত তিনটা শয়তানের বাঁধানো তিনটা গিট খোলার পদ্ধতি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। এ বান্দা শুন, যখন তুমি ঘুমায় যাবে, ওয়াইদাস্তাইকাদা, বান্দা যখন তুমি ঘুমায় যাবে, ঘুমিয়ে যাওয়ার পর যখন তুমি উঠে যাবে, ঘুম থেকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন, আল্লাহর নবী তিনি বলতেছেন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাওয়ার পর তুমি সর্বপ্রথম যে দোয়াটা পড়বে তা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখনই বান্দা, যখনই তুমি এই দোয়াটা পাঠ করে নেবে, আল্লাহর নবী তিনি বলতে চান শয়তানের বাঁধানো 1 নম্বর গিরাটা খুলে যাবে। দোয়াটা জানেন তো? যারা জানেন না শিখে নেবেন, ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা জানে, শিখে নেবেন তাদের কাছে, না হলে শয়তানের বাঁধানো গিটটা জিন্দেগিতে খুলবে না। জি, আল্লাহর নবী তিনি দ্বিতীয় নম্বর গিটটা খোলার পদ্ধতি বলছেন ইন হাল্লাত উকদাতানি। দ্বিতীয় নম্বর গিটটা বান্দা তুমি যদি খুলতে চাও, আল্লাহর নবী তিনি বলতেছেন ওয়াইদা তাওয়াদ্দা, বান্দা যখন ওঠার পরে সুন্দর করে যখন ওযু করে নাই, ওযু করে নেওয়ার সঙ্গে সঙ্গে ইন হাল্লাত উকদাতানি, ওযু করে নেওয়ার সঙ্গে সঙ্গে শয়তানের বাঁধানো 3 নম্বর গিটটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর গিটটা এখনো লাগাই আছে। আল্লাহর নবী তিনি বলেন, হে পৃথিবীর উম্মতিরা, তোমরা যদি তোমার শয়তানের বাঁধানো 3 নম্বর গিটটা তোমরা যদি খুলতে চাও, নবীজি আমার তিনি বললেন ওয়াইদা সাল্লা, বান্দা যখন সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়া যায়, নবীজি বলেন ইন হাল্লাতু কাদুন, শয়তানের বাঁধানো 3 নম্বর গিটটাও সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা শয়তান গিট বাঁধে বললাম? 3টা। যখনই মানুষ ঘুমাবে 3টা গিট বাঁধবে। আজকে আপনি জালসার পরে গিয়ে ঘুমাবেন, শয়তান এসে চুক 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 করে 3টা গিট বেঁধে চলে যাবে। এমন গিট ইয়াদরিবু, মেরে দিবে। আলেম সমাজ বুঝতে পারবেন, ইয়াদরিবু এইভাবে করে থাবা মেরে দিবে, আর বান্দাকে বলবে আলাইকা লাইলাম তাওয়িলান, রাত অনেক লম্বা, ঘুম উঠতে হবে, কেন উঠবি? আর তখন ফজর গায়ে 8টা গায়ে 10টার দিকে তখন সুন্দর করে বান্দা আস্তে আস্তে করে উঠবে, আহা কি সুন্দর আরামের ঘুম দিলাম। কিন্তু বেটা জানে না যে শয়তান 3টা গিট তার মাথার মধ্যে বেঁধে দিয়েছে, 3খানা গিট বেঁধে দিয়েছে। এই গিট আপনার কোনোদিন খুলবে না। যদি খুলতে চান, 1 নম্বর হচ্ছে ফাযাকারাল্লাহ, ওই যে দোয়াটা শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পাঠ করবেন, শয়তানের একটা গিট খুলে যাবে। দ্বিতীয় নম্বর, জি দ্বিতীয় নম্বর ওয়াইদা তাওয়াদ্দা, বান্দা যখন ওযু করে নেবে, ওযু করে নেওয়ার সঙ্গে সঙ্গে 2 নম্বর গিট খুলে যাবে। 3 নম্বর, জি ওয়াইদা সাল্লা, যখন বান্দা নামাজে দাঁড়া যাবে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে 3টা গিট খুলে যাবে। আর যারা এই দোয়াগুলো বা এই কাজগুলো করে না, তাদের মাথার মধ্যে প্রতিদিন গিট বাঁধে, গিট বাঁধতে 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 কিয়ামতের দিনে যখন ওই বান্দাকে আল্লাহ তাআলা উপস্থিত করাবেন, বান্দায় এই অমুক আল্লাহর নাফরমান বান্দায়,
মাথার মধ্যে বিশাল বড় 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 খালি গিটের পাহাড় নিয়ে উঠবে, কারণ ওই যে তিনখানা যে আমল করে, সুতরাং এই তিনখানা আমল করে যাবে। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আল্লাহর নবী তিনি বলেন, যখন বান্দা সুন্দর করে বাড়িতে বসে বসে সুন্দর করে বান্দা যখন ওযু করে নিল, ওযু করে নেওয়ার পর বাড়ি থেকে বান্দা বের হয়ে গেল, মসজিদের দিকে বান্দা রওনা দিয়ে দিল। যারা নামাজি তাদের জন্য খুব স্পেশাল ভাবে আল্লাহর নবী তিনি কি বলছেন, বাড়িতে আপনি সুন্দর করে ওযু করলেন, ওযু করে নেওয়ার পর আপনি মসজিদের দিকে রওনা দিয়েছেন। আল্লাহর নবী তিনি বলেন, যখনই আপনি আপনার ডান পাখানাকে উঠাবেন, ডান পাখানা উঠে নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, তাহুত্তু খতিয়াতান, বান্দারে তোমার জীবনের একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি মিটাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আবার আর একখানা পা তো আছে, আল্লাহর নবী তিনি বলেন, যখনই বান্দা একটা পা উঠালো তখন তার তাহুত্তু খতিয়াতান, একটা গুনাহ মিটে গেল। এবার বান্দা যখনই দুই নম্বর পাখানা উঠিয়ে দিবে, দুই নম্বর পাখানা উঠিয়ে নেবার সঙ্গে সঙ্গে ওয়াল উখরা তারফাউ দারাজাতান, ওই বান্দার জন্য প্রত্যেকটা পায়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার জন্য এক একটা করে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাড়াই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। उज़ू की खुशबू लबे जब मैं पाता हूँ, उज़ू की खुशबू लबे जब मस्जिद की राह पे चलता हूँ, हर कदम कहता है मुझसे कि मैं जन्नत के और करीब मैं होता हूँ। একজন বান্দা যখন সুন্দর করে ওযু করে নেওয়ার পর যখন বান্দা মসজিদের দিকে চলে যায়, তার দুইখানা পা বলে, এ বান্দা তুই মসজিদের দিকে নয়, মসজিদের দিকে নয়, বরঞ্চ বান্দা তুই সোজা তুই আল্লাহর জান্নাতের দিকে বান্দা তুই চলে যাচ্ছিস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে রয় শুন রে আজান, মসজিদে রয় শুন রে আজান, চলো নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, আরে চল নামাজে চল, আরে চল নামাজে চল। জি নামাজ পড়বো তো, জি জোরে বলি ইনশাআল্লাহ, একবার জোরে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। জি নামাজ পড়বেন না তো যাবেন কোথায়? যাওয়ার কি পথ আছে কোথাও? নামাজ ছাড়া তো কোনো গতি হবে না। আজকে যে এই যে ঠান্ডা কন করে, বাড়িতে তো থাকতে পারতেন, বাড়িতে না থেকে এই জায়গায় জলসা শুনতেছেন, নামাজ পড়বেন না, আজকের এই জলসা আপনার জন্য সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, কেন তোমাদের কাছে কি সত্য কিতাব এই কোরআনে কারীম কি তোমাদের কাছে আসে নাই? তাহলে তোমাদের কাছে যেহেতু কোরআনে কারীম সত্য একখানা কিতাব, আসমানি কিতাব আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে যেহেতু চলে এসেছে বান্দা, তাহলে বান্দাও কেন তোমার অন্তরের মধ্যে এখন পর্যন্ত কেন ভয় ঢুকতেছে না? কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় বান্দা তুমি এখন পর্যন্ত বান্দা তোমার অন্তরের মধ্যে কেনই ভয় ঢুকতেছে না? বল কেনই ঢুকাতে পারতেছ না? তোমার অন্তরের মধ্যে কেন ভয় ঢুকতেছে না? আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে এখন পর্যন্ত কেন ঢুকতেছে না? বান্দা বল, বল বান্দা বল। আমার অন্তরের তোমার অন্তরের মধ্যে বান্দা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় বান্দা তুই তোর অন্তরের মধ্যে ঢুকাই দে। এ বান্দা, আল্লাহর নবী তিনি বলতেছেন, চমৎকার একটা হাদিস তিনি বলতেছেন, এই দুনিয়ার বুকে কত নাফরমান হয়ে থাকবে, কত পাপাচার হয়ে থাকবে, কত পাপ নিয়ে বান্দা তুই দুনিয়ার বুকে বাস করবে। আল্লাহর নবী তিনি বলতেছেন, তিনি বসে আছেন, হঠাৎ একটা জানাজা আল্লাহর নবীর সামনে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সামনে দিয়ে হঠাৎ একটা জানাজা চলে যাচ্ছে। এই যাওয়ার পর আল্লাহর নবী তিনি বলতেছেন, মুস্তারিহুন ওয়াল মুস্তারাহ। কি বললেন? মুস্তারিহুন। আলেম সমাজ ভালো বুঝতে পারবেন, মুস্তারিহুন ওয়াল মুস্তারাহ। আল্লাহর নবী তিনি শুধুমাত্র দুইটা শব্দ বললেন। সাহাবারা আশ্চর্য হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়াল মুস্তারাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তারিহ এবং মুস্তারাহ কি শব্দ কেনই বা বললেন? ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী তিনি বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, এই যে দুইটা বাক্য আমি তোমাদের সামনে বললাম, তার
উচ্চারণ তার ব্যাখ্যা হচ্ছে এটা আল্লাহ আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, যখন কোন মুমিন বান্দা এই দুনিয়া থেকে রুখসাতি হয়ে যায়, যখন কোন মুমিন বান্দা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, যখন আল্লাহর কাছে চলে যায়, কবরে বান্দাকে রাখার সঙ্গে সঙ্গে ওই কবরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের হাওয়া বাতাস তার কবর পর্যন্ত পৌঁছাতে থাকেন। জান্নাতের বিছানা বিছিয়ে দেন, সুগন্ধি কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়, জান্নাত থেকে নূর আলো হাওয়া বাতাস ওই কবরটাকে দিয়ে ভরপুর করে দেওয়া হয়, এবং ওই বান্দাকে সঙ্গে সঙ্গে বলানো হয়, বান্দারে ঘুমা ঘুমা কিয়ামত পর্যন্ত বান্দাতে ঘুমাতে থাক। এটা হচ্ছে কি আল্লাহ আব্দুল মুমিন, যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, রুখসাত নিয়ে নেয়, রাসূলুল্লাহ বলছেন ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, এই দুনিয়ার আফত মুসিবত ফিতনা থেকেও বান্দা নাজাত পেয়ে গেল। ভাই দুনিয়া থেকে কম ফিতনা, কম ফিতনা, এই সমস্ত ফিতনা আর দুনিয়ার तमाम লাঞ্ছনা আর আযাব থেকে ওই বান্দা দূরে সরে গেল, আল্লাহর কাছে চলে গেল, কবরে গিয়ে মুমিন বান্দা শান্তিতে থাকে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী তিনি বলেন, শোনো পৃথিবীর উম্মতেরা, কান খুলে শুনে নাও। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী তিনি বলতেছেন, আল্লাহ আব্দুল ফাজিরু ইয়াস্তারিহু মিনহু আল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব। আল্লাহর নবী তিনি বলতেছেন, যখন কোন মুমিন বান্দা বিদায় নিল, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ওই বান্দা রুখসাতি পেয়ে গেল, এবার যখন কোন পাপাচার বান্দা, কোন আল্লাহর নাফরমান বান্দা, কোন আল্লাহর পাপাচার বান্দা এই দুনিয়ার বুকে বর্তমানের ফেরাউন, আগের ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা বা বর্তমান যুগের যেই সমস্ত পৃথিবীর বুকে ফেরাউন নামের কোয়ালিটি নিয়ে যারা বাস করছে, আল্লাহর নবী তিনি বলেন, যত সমস্ত এই পাপাচার আল্লাহর নাফরমান বান্দা যখন বিদায় নিয়ে নিবে, এদের বিদায় নেবার সঙ্গে সঙ্গে নাজাত পেয়ে যাবে, আরামের সহিত থাকবে। কে কে আরামের সহিত থাকবে? আল্লাহ ইবাদ, পৃথিবীর বুকে যত মানুষ আছে ওই সমস্ত পাপাচার আল্লাহর নাফরমান বান্দা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর আল্লাহ ইবাদ মানুষেরা সবাই শান্তির সহিত বসবাস করতে লাগবে, ওয়াল বিলাদ, এবং শহরবাসীরাও খুব শান্তির সহিত বসবাস করতে আরম্ভ করবে, ওয়াদ দাওয়াব ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, এবং আল্লাহর নবী তিনি বলতেছেন, এই পৃথিবীর গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই সুন্দর করে আস্তে আস্তে করে তারা এই দুনিয়ার বুকে শান্তির সহিত বসবাস করবে। যখনই আল্লাহর নবী তিনি বলতেছেন, যখনই কোনো পাপাচার ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে, চার শ্রেণীর জিনিস, চার শ্রেণীর মানুষ আল্লাহ ইবাদ, পৃথিবীর বুকে যত মানুষ আছে, যখন ফেরাউন বিদায় নিয়েছিল, ফেরাউন যখন বিদায় নিয়েছিল, তো ওই যুগের তৎকালীন যুগের ফেরাউন যাদের উপরে অন্যায় অত্যাচার করছিল, তারা কি পেয়ে গেল? শান্তি পেয়ে গেল। যাক, ফেরাউন আমাদের সবচেয়ে যে অত্যাচার করতেছিল, অন্যায় অত্যাচার, সে বিদায় নিয়ে নিয়েছে। তাই তো রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল ইবাদ, বান্দা পৃথিবীর মানুষ শান্তিতে থাকবে, ওয়াল বিলাদ, শহরবাসীরা, টাউনে যারা বসবাস করছে, যারা শহরে বসবাস করছে, তারা শান্তিতে থাকবে, ওয়াশ শাজার, গাছপালা শান্তিতে থাকবে, ওয়াদ দাওয়াব, কীটপতঙ্গ, পশু পাখি, কীটপতঙ্গ সবাই শান্তির সহিত বসবাস করবে। জি, ফেরাউন বিদায় নিল, শান্তি হয়ে গেল। আজকে বর্তমান যুগের কিছু কিছু ফেরাউন কিছু কিছু দেশে তারা রাজত্ব চেয়েছিল, রাজ কায়েম করতেছিল। আল্লাহ পাক বলছেন, বেশি বাড়াবাড়ি নয়, বেশি বাড়াবাড়ি নয়, আজ তোমারি বাড়ি হ্যায় তো কাল ফির মেরি বাড়ি হ্যায়। আল্লাহ বলছেন কি, শোন, যারা ফেরাউনের কোয়ালিটি যারা পৃথিবীর বুকে বসবাস করছিস, আমি আল্লাহর ঘোষণা শুনে নে, আমি আল্লাহ তাআলা ছাড় দিই, তবে মনে করিস না যে ছেড়ে দিয়েছে। কেন? ইতিহাস দেখেন নাই? শ্রীলঙ্কার মাটিতে প্রধানমন্ত্রী জনগণের উপর অন্যায় অত্যাচার করতেছিল, শ্রীলঙ্কার জনগণ একত্রিত প্রধানমন্ত্রীকে টাটা বাই বাই বিদায় করে দিল। কেন? বেসুদিনে খবর নিচ্ছেন, নেপালের প্রধানমন্ত্রী মানুষের উপর অন্যায় অত্যাচার করতেছিল, জুলুম করতেছিল, জনগণ এমন ভাবে ঘেরাও করলো, আর টিকে থাকতে পারলো না, সেই জায়গা থেকে টাটা বাই বাই বিদায় করে দিল। আরো কত দূর যাবেন? জি, আমাদের ভারতবর্ষের পাশের দেশ বাংলাদেশ, ভারতবর্ষের কাছের দেশ, পাশের দেশ বাংলাদেশ, শেখ হাসিনা মানুষের উপর অন্যায় করতেছিল, মানুষের উপর অত্যাচার করতেছিল, কত মানুষকে, নিরীহ মুসলমানদেরকে, আলেম ওলামায়ে কেরামদেরকে জেলের কোঠরির মধ্যে ভরে রেখে দিয়েছিল। আমাদের কলিজার স্পন্দন সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, যিনি 50টি বছর ধরে যিনি মানুষের সামনে হেদায়েতের কথা, কোরআনের কথা যিনি তাফসীর করেছিলেন, তাকে পর্যন্ত শেখ হাসিনা জেলের কোঠরির মধ্যে ভরে রেখে দিয়েছিল। জি দেয় নাই?
জেলের কোঠরির মধ্যে ভরে রেখে দিয়েছিল আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা, আর বর্তমানের সেই আমার নামেই নাম জানেন সকলেই, মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি ওনাকেও ওনার সম্পর্কে তো বলে দেওয়া হয়েছিল যদি কেউ ধরে নিয়ে এসে দিতে পারো তাহলে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। জি, উনি তো নিজে প্রাণ রক্ষার জন্য, প্রাণকে বাঁচানোর জন্য সেই জায়গা থেকে মালয়েশিয়ায় চলে গেছিলেন। তবে আলেম ওলামায়ে কেরামদের উপরে অন্যায় অত্যাচার করতেছিল এক সময় সেই শেখ হাসিনা। আল্লাহ পাক একটাই কথা বলেন, দেখ আমি ছাড় দিই, তবে মনে করিস না যে ছেড়ে দিয়েছি, যা মন চাইবে, जो मन चाहता है वही करना है हमको, ये मत सोचना, मेरी पकड़ बड़ी मजबूत है, जब मैं पकड़ लूंगा छोड़ूंगा नहीं। আল্লাহ তাআলা বললেন, এ বাংলাদেশের জনগণ চল ঘেরাও কর। এমন ভাবে ঘেরাও করলো সেই আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব প্রায় 12টি বছর আগে তিনি বলেছিলেন 12 কোটি মুসলমান, বাংলাদেশের 12 কোটি মুসলমান যখন গাছের গোড়া ধরে একটুখানি নড়া দিবে, একটুখানি যখন নড়া দিবে, ঠিক গাছের আগাল থেকে ছিটকে গিয়ে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বাস্তব হয় নাই? কথা বাস্তব হয় নাই? একইবারে সেই 12 কোটি মুসলমান সুন্দর করে গাছের গোড়া দিয়ে দাঁড়া দিল, একটুখানি ঝুঁকানি দিল, ঝাঁকু দিল, সোজা মামু বাড়ি দিল্লি এসে গিয়ে পৌঁছে আসবেই। এই জন্য আল্লাহ বলছেন কি, বেশি বাড়াবাড়ি নয়, বেশি বাড়াবাড়ি নয়, বেশি অহংকার নয়। অহংকার করে কি দেখাতে চাস, কি দেখাতে চাস? বেশি বাড়াবাড়ি নয়। জি, সুতরাং স্টপ। যখন কোনো ফাজির বান্দা, যখন কোনো পাপাচার বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তখন রাসূলুল্লাহ তিনি বললেন এই কোয়ালিটির মানুষগুলো শান্তিতে থাকে। ওই কোয়ালিটি বাপ নিয়েন না, আমি আপনাদের বলছি ওই কোয়ালিটি নিজের মধ্যে চালু করিয়েন না। পাপ নিয়ে নাফরমান বান্দা হয়ে দুনিয়ার বুকে বসবাস করব আর আমার পাপের কারণে পৃথিবীর মানুষ অশান্তিতে থাকবে, জি না, এই কারণে এই কোয়ালিটি আপনার মধ্যে যেন না থাকে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগে বৃষ্টি হচ্ছে না বলে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন চলো 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 বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। জনগণ সকলে মিলে চলে আসলেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে শুরু করলেন। মানুষজন সবাই দলবদ্ধভাবে ইস্তিসকার নামাজ পড়লেন। ইস্তিসকার নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন পানি দাও, পানি দাও, বৃষ্টি দাও। কারণ এই এলাকার গরু ছাগল, উট, সাপ, বিচ্ছু, বিভিন্ন নানান ধরনের জিনিস না খেয়ে খেয়ে পানির অভাবে সকলে তো আস্তে 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 করে মারা যাচ্ছে। হে রাব্বুল আলামিন তুমি পানি দাও, পানি দাও, পানি দাও। সকলেই মিলে দোয়া করতে চান, কিন্তু না 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 না, পানি এক ফোঁটাও আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। এক ফোঁটাও পানি আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলছেন, হে রাব্বুল আলামিন আমি তো হচ্ছে একজন নবী, আমি নবী হওয়া সত্ত্বেও তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তারপরও কেন বৃষ্টি হচ্ছে না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, হে নবী মূসা রে, এই জায়গায় এমন একজন পাপাচার ব্যক্তি আছে, এই জায়গায় যত সবাই এই জায়গায় বসে বসে দোয়া করতেছো, এই তোমাদের দোয়ার মধ্যে একজন আল্লাহর নাফরমান বান্দা, একজন আল্লাহর পাপাচার বান্দা এই জায়গার মধ্যে বসবাস করছে, বাস করছে। এই জায়গায় একজন আল্লাহর নাফরমান বান্দা, সেও হাত উঠিয়েছে, দোয়া চাচ্ছে, কিন্তু ওই যে নাফরমান বান্দা 40 বছর হয়ে যাচ্ছে, 40 বছর ধরে ও আমার সামনে কোনোদিন একটা সাজদাও করে নাই। ওই বান্দা হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। ওই নাফরমান বান্দার কারণে আজকে আমি এই জায়গায় বৃষ্টি দিচ্ছি না। তবে নাফরমান বান্দা যদি এই জায়গা থেকে বের হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ চালু করে দেব। নবী মূসা তিনি বলেন, হে রাব্বুল আলামিন ওই লোকটাকে আমি ধরবো কি করে? ধরার তো উপায় নাই। সঙ্গে সঙ্গে নবী মূসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, কি আছে এমন একজন আল্লাহর কোন নাফরমান বান্দা 40 বছর ধরে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, কি আছে এমন একজন? দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, তুমি এই জায়গা থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। নবী মূসা তিনি বললেন বের হয়ে যাও, কিন্তু
ওই লোকটা তখন মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন এই প্রচন্ড এই ভিড়ের সামনে দিয়ে আমি যদি বের হয়ে যাই, লোক তো মানুষজন তো মনে করে নেবে আমি হচ্ছি পাপাচার ব্যক্তি, আমি হচ্ছি আল্লাহর নাফরমান বান্দা। না না না, বের হব না। এ রব্বুল আলামিন, তুমি তো জানিয়েছো তোমার দরবারে কেউ যদি শুধুমাত্র একটিবার তওবা করে দেয়, তাহলে তুমি তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা তুমি তো মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর দিকে ফরিয়াদ জানাতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন এবং ওই জায়গাতে সুন্দর করে একদম আগের মতো সুন্দর করে বৃষ্টি বর্ষণ চালু হয়ে গেল। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।